তো কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় বন্ধু বান্ধব? দেখো, আজকে তোমাদের সামনে যে ক্লাস উপস্থিত রয়েছে সেটা হচ্ছে আমাদের হীরা জিএস একাডেমি। আমরা এই ক্লাসে আজকে দেখবো আমরা কর্কট সংক্রান্তি রেখা সংক্রান্ত কিছু তথ্য। অবশ্যই তোমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করো, একদম দাবাকে সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে? তো চলো কি দেখছি, আমরা দেখবো কর্কট সংক্রান্তি রেখা সম্পর্কে। তো প্রথম যে আমাদের লাইনটি রয়েছে যে আমাদের জানতে হবে যে আমাদের পুরো ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে 7টা মহাদেশ রয়েছে। 7টা মহাদেশ এর মধ্যে আমাদের যে কর্কট সংক্রান্তি রেখা আছে এটা শুধুমাত্র 3টি মহাদেশের উপর দিয়ে বয়ে গেছে। কটা মহাদেশ? 3টি মহাদেশ। ডান্ডা পড়ো, ডান্ডা। দেখো তো বলছে আমাদের যে কর্কট সংক্রান্তি রেখা রয়েছে সেটা আমাদের উত্তর আমেরিকা, আফ্রিকা আর এশিয়া, এই 3টা মহাদেশ রয়েছে। এই 3টা মহাদেশের মিলিয়ে টোটাল 16টা দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। আমাদের যে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট সংক্রান্তি রেখা আছে এটা আমাদের 3টি মহাদেশ, ওই মহাদেশের ভিতরে কি থাকে? দেশ থাকে। ওই 3টি মহাদেশের মধ্যে যে টোটাল দেশ রয়েছে 16টি, সেই 16টা দেশকে অতিক্রম করেছে আমাদের কর্কট সংক্রান্তি রেখা। যদি আমরা উত্তর আমেরিকা মহাদেশটাকে দেখি তো উত্তর আমেরিকার মধ্যে যে মেক্সিকো আছে আর বাহামা, এই দুই দেশের উপর দিয়ে কিন্তু এই রেখাটা গেছে। যদি আমরা আফ্রিকা দেখি তো আফ্রিকার মধ্যে মালি, আলজেরিয়া, লিবিয়া, মিশর, তারপরে মৌরিতানিয়া আর পশ্চিম সাহারা, এই দেশগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট সংক্রান্তি রেখা গেছে। যদি আমরা এশিয়া, আমাদের যদি এশিয়া দেখি মানে 7টা কন্টিনেন্টের মধ্যে সবচাইতে বড় যে মহাদেশটা রয়েছে আমাদের সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। তার মধ্যে যদি দেখি আমরা তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, আমাদের প্রিয় ভারত, বাংলাদেশ, মায়ানমার, চীন এবং তাইওয়ান, এই টোটাল ওভারঅল 16টা দেশ এর মধ্য দিয়ে কিন্তু আমাদের কর্কট সংক্রান্তি রেখা গেছে। তো কর্কট সংক্রান্তি রেখাটা কি আমরা এবার ম্যাপের মধ্যে দেখবো ডিজিটালি। তো যদি আমরা ম্যাপকে দেখি, দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড ম্যাপ, ওকে, ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপ। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপ। এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট সংক্রান্তি রেখা যে আমরা বলছি। তো এই যে কর্কট সংক্রান্তি রেখা রয়েছে এটা কিন্তু আমরা মনে রাখবো। তো কি মনে রাখবো? আমাদের যে ওয়ার্ল্ড যে আছে না, গ্লোবটা আছে না, এটা গ্লোব না, এটা আমাদের ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ, ঠিক আছে? তো এই ম্যাপের মধ্যে 3টা বিশেষ রেখা রয়েছে। আপাতত 3টা আমরা মনে রাখো। একটা হচ্ছে ইকুয়েটর, যাকে তোমরা নিরক্ষরেখা বলছো। তো নিরক্ষরেখার মান সবসময় 0 ডিগ্রি হয়, এটা তো মাঝ বরাবর দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ নিরক্ষরেখা। কিন্তু আজকে আমাদের টপিক আছে কর্কট সংক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার। তো আমরা তার ব্যাপারে জানবো, কিন্তু তোমাদের ইন্টারেস্ট এর জন্য আমি দুটো কথা বলে রাখি। একটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ নিরক্ষরেখা, আর হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকর সংক্রান্তি রেখা। সরি, আই হ্যাড এ মিস্টেক। এই ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কট সংক্রান্তি রেখা। আর এই যে ইকুয়েটর রয়েছে না, এই ইকুয়েটরের মানে হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ঠিক আছে? এবার মনে কিভাবে রাখবা যে এটা হচ্ছে উপরটা হচ্ছে কর্কট সংক্রান্তি রেখা আর নিচেরটা হচ্ছে মকর সংক্রান্তি রেখা। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে মনে রাখবা যখন বৃষ্টি পড়ে কিনা তো দেখো বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ আর বিজলি বিজলি। তো মনে রাখবি উপর থেকে বিদ্যুৎ চমকালো, কি হলো? কড়কড়িয়ে। তো বিদ্যুৎ কড়কড়িয়ে চমকালো আর নিচের লোক মরে গেল। তো নিচের লোক কি হলো? মরে গেল। তো বিদ্যুৎ চমকালো উপরে, কি হবে? কড়কড়িয়ে। তো কড়কড়িয়ে থেকে উপরে চমকালো, তো উপরে হবে কর্কট সংক্রান্তি রেখা। আর মানুষ মরলো নিচের, তো মরে গেল মতলব নিচের রেখাকে আমরা বলবো মকর সংক্রান্তি রেখা। বুঝতে পারি তো? তো বিদ্যুৎ ভাইয়া, বিদ্যুৎ চমকালো কড়কড়িয়ে, তো উপরটা রেখার নাম হচ্ছে কর্কট সংক্রান্তি রেখা। আর বিদ্যুৎ চমকালো কড়কড়িয়ে, তো নিচের লোকটা মরে গেল, তো মরে গেল থেকে নিচের রেখার নাম হচ্ছে মকর সংক্রান্তি রেখা। আর দুই জনের মাঝখানে ভাইয়া সে মানুষ কোন দিকের নাই, ওটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, কোন দিকের নাই। তো নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। হালাকি মনে রাখবা যে কর্কট সংক্রান্তি রেখার মান সব জায়গায় থাকে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি আমরা ওভারঅল এভারেজ ধরে নিই, কিন্তু যদি আমরা ভালো করে লক্ষ্য করবো তো ওর মান থাকে 23 ডিগ্রি 26 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে? আমরা ওভারঅল এভারেজ হিসাবে আমরা 23.5 ডিগ্রি মনে রাখছি। তো কর্কট সংক্রান্তি রেখা আমাদের 23.5 ডিগ্রি নর্থে রয়েছে, আর আমাদের যে মকর সংক্রান্তি রেখা যে মরে গেল নিচের লোক, ওটা 23.5 ডিগ্রি সাউথে আছে আমাদের, ঠিক আছে? তো আমরা যে দেখালাম তোমাদেরকে, আমি এমনি বললাম। এবার তোমরা পলিটিক্যাল ম্যাপ দেখো। এটা আমাদের নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা আছে। এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছ তোমরা মেক্সিকো আছে, বাহামাস আছে, হ্যাঁ, এই দুই দেশের মধ্যে কিন্তু কি আমাদের ট্রপিক অফ ক্যান্সার গেছে। যদি তোমরা, আমি যদি একটা জুম করি ম্যাপটা,
তুমি দেখো এবার যদি আফ্রিকাতে আসবা, আফ্রিকা, তো আফ্রিকাতে দেখতে পাচ্ছ তুমি মোলটান, ওয়েস্ট সাহারা আছে, আলজেরিয়া রয়েছে, মালি, নাইজার রয়েছে, সৌদি আরবিয়া, সৌদি আরব তোমাদের এশিয়া চলে গেল, ইজিপ্ট রয়েছে, লিবিয়া রয়েছে, এগুলো তোমাদের সাউথ আফ্রিকাতে কিন্তু আমাদের কি সরি আফ্রিকা কন্টিনেন্টে এই কয়েকটা দেশের মধ্যে আমাদের টপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। আর আমাদের এশিয়া দেখি তো দেখো আমাদের যে ভারত যে রয়েছে ভারতের উপর দিয়েও কিন্তু গেছে, হ্যাঁ। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ ইউএই আছে আমাদের, হ্যাঁ, তারপরে সৌদি আরব রয়েছে, ইন্ডিয়া রয়েছে, তারপরে বাংলাদেশ, চায়না আছে, মায়ানমার রয়েছে, তাইওয়ান রয়েছে, হ্যাঁ, এগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের টপিক অফ ক্যান্সার গেছে। তাহলে মনে কি রাখবা ভাই, মনে রাখবা যে উপরের রেখা, উপরে পড়লো কর্কটীয় বিদ্যুৎ চমকালো, তো কর্কট সংক্রান্তি রেখা, আর নিচের লোক মরে গেল, তো নিচের রেখা হলো মকর সংক্রান্তি রেখা। দুই রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি। কর্কট সংক্রান্তি রেখা হচ্ছে উত্তরে 23.5 ডিগ্রি উত্তর, আর মকর সংক্রান্তি রেখা 23.5 डिग्री दक्षिण बोलो আমরা। ओके, और माঝখানে का भैया भैया हम कोई जगह नहीं है, हम बीच का आदमी, ना ऊपर ना नीचे, तो भाई भाई नॉर्मल নিরক্ষর রেখা, কারো সাপোর্টে নাই আমি, ঠিক আছে। হ্যাঁ, নিরক্ষর বলতে পারো, মূর্খ আছে, কোন দিকে কি করবে জানি না, নিরক্ষর রেখা। আর নিরক্ষর রেখার মান হচ্ছে সব সময় 0 ডিগ্রি। তো এটা আমরা ওভারঅল ওয়ার্ল্ড কে দেখলাম। এবার আমরা দেখবো আমাদের প্যারা ভারত ইন্ডিয়া, ভারতকে দেখবো। যদি আমরা ভারতকে দেখি না, তো ভারতের মধ্যে যে নিরক্ষর রেখা গেছে সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো নিরক্ষর রেখা ভারতের টোটাল 8টা স্টেট এর উপর দিয়ে গেছে বা 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তো এটা আমরা মনে কিভাবে রাখবো, এটা মনে রাখার সহজ উপায়, লাঠি পড়ে গেল না ভাই, দেখো এটাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের ওই ওকে, তো দেখো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আমাদের কি गुजराती राजा में चीफ जस्टिस इन द मीटिंग। গুজরাটি যে রাজা আছে ও তৈরি করবে চিফ জাস্টিস কে আছে মিটিং এর মধ্যে। তো গুজরাটি যে আছে, তো গুজরাট থেকে প্রথমে আমাদের গুজরাট পড়ে যাচ্ছে, দেখো দিস আমি একটু বড় করে দিই ম্যাপটা। ওকে, তো এটা আছে আমাদের গুজরাট, তো এটা হচ্ছে গুজরাট সরি এটা। তো গুজরাটের পরে আমাদের পড়েছে রাজস্থান, রাজস্থান। তারপর আমরা বললাম মধ্যপ্রদেশের সবচাইতে কিন্তু বড় করে, তো মাঝখান দিয়ে কিন্তু কর্কট সংক্রান্তি হয়ে গেছে। আর মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয়, যেহেতু ভারতের মাঝখানের না, ওই জন্য হার্ট অফ ইন্ডিয়া নাম আছে। তারপর আমাদের ছত্তিশগড়, তারপর আমাদের হয়ে গেল কোথায়, আমাদের ঝাড়খণ্ড, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, তারপরে আমাদের ত্রিপুরা, তারপরে মিজোরাম। পরীক্ষাতে কিন্তু আমি বলবো ট্রিক্স মুখস্থ করো না, আমি বলবো এমন ভাবে পড়ো না যে পরীক্ষাতে সলভ করতে পারো। পরীক্ষা দিয়ে দিবে যে পশ্চিম থেকে পূর্ব দিক তুমি কর্কট সংক্রান্তি রেখাকে সাজাও, ভারতের কোন কোন রাজ্যের উপর লেগেছে। তো প্রথমে ভাইয়া গুজরাট আছে, তারপরে একদম সবচাইতে কম লেগেছে আমাদের কোথায়, আমাদের সবচেয়ে কম লেগেছে রাজস্থানে, মধ্যপ্রদেশ সবচাইতে বেশি করে গেছে, তারপরে ছত্তিশগড়, তারপরে চলে আসলাম আমরা ঝাড়খণ্ড পেয়ে গেলাম, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে আমরা চলে আসলাম তোমার ত্রিপুরা, তারপরে মিজোরাম। এটা হলো আমাদের পশ্চিম থেকে পূর্ব দিক। পরীক্ষায় উল্টাও আসতে পারে কি পূর্ব দিক থেকে পশ্চিম দিক নিরক্ষর রেখা কর্কট সংক্রান্তি রেখা কার কার উপর দিয়ে গেছে সাজাও। তাহলে আমার এদিক থেকে মনে রাখতে হবে যে প্রথমে মিজোরাম, তারপরে ত্রিপুরা, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, তারপরে আমাদের হয়ে গেল ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট। তাহলে সবচাইতে বড় করে কার উপর দিয়ে, সবচেয়ে বেসিক কার উপর দিয়ে গেছে, তাহলে মধ্যপ্রদেশ। আর সবচেয়ে কোন কার দিয়ে গেছে, রাজস্থান। তুমি ভালো করে দেখো, আমি আরো একটু জুম করে তোমাকে দেখাই। তো দেখো রাজস্থানের উপর দিয়ে খুব হালকা করে টাচ করে গেলে খালি, কিন্তু মধ্যপ্রদেশ একদম পুরো মাঝখান দিয়ে গেছে একদম, ঠিক না। তো আমাদের এইভাবে কিন্তু বেসিক্যালি আমাদের কর্কট সংক্রান্তি রেখাগুলো গেছে ভারতের উপর দিয়ে। ওকে, তো আমি বলবো ভাইয়া ট্রিক্স কিছু মানে এমনি ঠিক আছে, ট্রিক্স মনে রাখবো না, ট্রিক্স মনে রাখা তো ভালো করে একটু মিসগাইড হয়ে যাবে। আমি বলবো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে, তো ভালো করে মনে রাখবা কি পূর্ব থেকে পশ্চিম আর পশ্চিম থেকে পূর্ব, দুটাই কিন্তু ভালো করে মনে রাখবা, ঠিক না। তো এইরকম করে আমাদের বেসিক্যালি ক্লাসগুলো হয়ে থাকে আমাদের সেন্টারে। হ্যাঁ, তো তোমাদের জাস্ট একটু ডেমো দেখালাম, ঠিক আছে। আজকে ক্লাসগুলো ভালো লাগছে, ঠিক আছে। ওকে, এবার আমি তোমাকে হালকা একটা ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনটা কি, যদি দেখো বেশি কথা না বলে ইনফরমেশনে আসি। তো বলতে আমাদের যে কোচিংটা চলছে আপাতত এটা হচ্ছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমাদের কোচিং সেন্টার চলছে। কোচিং সেন্টার আমাদের কলা বিভাগ, মধ্যে আর্টস, সায়েন্স এবং ইংরেজি একদম আলাদা আলাদা করে মানে খুব ভালো টিচারদের দ্বারা করানো হবে, ঠিক আছে। নেক্সট মনে রাখবা, আর ক্লাসটা কেমন, ক্লাসটা ডিজিটালি হবে, মানে এরকম করে বুঝিয়ে ডাইরেক্ট ম্যাপ গুলো একদম জুম করে করে দেখে পড়ানো হবে, যেন তুমি মাইন্ডে ঢুকে যায় পড়াটা। আজকের যুগ ভাইয়া ডিজিটালি আছে, ডিজিটালি পড়তে হবে,
ঠিক না? তো ডিজিটাল বুঝতে পারবা যেন, ঠিক না? ওকে, নেক্সট আমরা আচ্ছা নোট বই। তো আগে বলতে কোনো 3-4 হাজার টাকার নোট কেনার দরকার নাই, সব নোট আমাদের টিম দেবে। আমার যে টিম আছে তোমাদের পড়ানোর পরে যা নোটস তৈরি হবে সমস্ত নোটস গুলোকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, আর নোট কোনো প্রয়োজনই নাই, সম্পূর্ণ ডিজিটাল নোটস দেওয়া হবে আর তার সঙ্গে ডিজিটাল ছবিও থাকবে। তো বয়স না বুঝতে পারো না কোনো ছবি হতে পারে, তা আমাদের ছবি 3D বেস ছবি থাকবে, যে ছবিগুলো তুমি বুঝতে পারবে। 2D বেস ভালো করে তুমি ছবি মেনশন করে থাকবে, তো ছবিগুলো দেখে তুমি সিস্টেমটা ভালো করে বুঝতে পারবে। আর আমরা ওই ছবির দ্বারা ডিজিটাল ভাবে দেখাবো, কোনো সময় ভিডিও ওয়াইজ করে দেখাবো, অ্যানিমেশন ভিডিও দ্বারা, যেন তুমি ক্লাসটা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, ক্লাস চলানোর সময় আমরা 3D অ্যানিমেশন ব্যবহার করবো, যার মাধ্যমে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে, বাচ্চা বুঝতে হবে। যখন হার্ট পড়ায় তো হার্টের কোনটা দিয়ে রক্ত পাম্প হচ্ছে, কিভাবে রক্ত যাচ্ছে, কিভাবে আসছে, কোনটা ভালো দিয়ে কি কাজ করছে, সব ডিটেইলে দেখবা। তো ক্লাসটা বেস্ট হবে। হ্যাঁ, নেক্সট মানে আছে ভর্তি। তো এগুলো যখন করবে তো অবশ্যই ভর্তি তো হতে হবে আমাদের এখানে। তো মনে রাখবা ভর্তির জন্য কোনো রকমের ফি বা ফর্ম যে নিবা, ফর্মের কোনো টাকা লাগছে না, সব বিনামূল্যে, একদম ফ্রি। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা স্যার, টাকা তো লাগবে, একটু টাকা তো দিতে হবে, আমাদের টিমও আছে অনেক বড়। তো আমি তোমাদের থেকে অত টাকা নেবো না। আজকের যুগ বাবুরে ডাক্তারের মতো হয়ে গেছে, যে কানের ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা। ঠিক আছে, আর সবার টাকা একদম বড় বেশি টাকা সবাই নিচ্ছে। তো আমি এমন বলেছিলাম, এমন কাজ করবো যেখানে টাকা মানে মানুষকে লাগে না, টাকা দিচ্ছে, একদম কম সম করে পড়ানো যাবে। সেটা হচ্ছে আমি ক্লাস 5 যে আছে, ক্লাস 5 এর জন্য আমরা শুধুমাত্র 300 টাকা, 300 টাকা নিব আমরা, ওর বেতন, মাসিক বেতন 300 টাকা। এডমিশন ফি লাগছে না, ওটাই 300 টাকা করে মাসে বেতন লাগবে। ঠিক আছে, যদি যারা ক্লাস 6 থেকে 8 না 10 ধরে নাও, এটা আমাদের টাইপিস্ট ভুল করে দিয়েছে, 6 থেকে 8 500 করে দিয়েছে, আর 9 থেকে 10 600 করে দিয়েছে। টাইপিস্টকে মারতে হবে, টাইপিস্ট ভুল হবে না। আমি বলছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবারই 600 টাকা বাদ দাও, সবার বেতন 500 টাকা। একদম 500 টাকাতে তুমি, আমি টিচারের ব্যাপারে দেখাবো তোমাদেরকে, প্রতিদিন নিয়ে আসবো, বুঝাবো। আজকে তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দিলাম যে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অনলি 500 টাকাতে তুমি মানে ইম্পর্টেন্ট জাস্ট যে টপিক পড়ো ওই টপিকের মাস্টারের দ্বারা তোমাকে ক্লাস করানো হবে। তুমি যা পড়ছো না, কি 500 টাকা দিলাম তো সায়েন্স নিলাম, 500 টাকা ম্যাথ, তোমার স্পেশাল ম্যাথ নিলাম, স্পেশাল লাইফ সায়েন্স নিলাম, স্পেশাল ইংলিশ নিলাম, আমি ভাইয়া 500 টাকা তোমাকে স্পেশাল টিচার দিয়ে সফটওয়্যার গাইড করাবো, আর উইথ ডিজিটাল ভাবে। সায়েন্স পড়বা ডিজিটাল ভাবে, ভূগোল পড়বা ডিজিটাল ভাবে, ঠিক আছে, সব ডিজিটাল। ওকে, নেক্সট মনে রাখবা। আর 11 12 যারা পড়ছো, তো 11 12 মাসিক বেতন অনলি 400 টাকা করে আছে। ঠিক আছে, 11 12 এর কিছু সাবজেক্টের ব্যাপারে এই আছে, জন্য 400 টাকা মাত্র আছে। তো এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, খুবই সামান্য। যেখানে 1500 টাকা তোমার বেতন প্রাইভেটে লাগবে, সেখানে আমাদের কোচিং এ অনলি ফর 500 এ করে দিচ্ছে, তোমাকে সব প্রোভাইড করেছে। ঠিক আছে, তো আর যারা ইচ্ছুক আছো অ্যাডমিশন হতে, তো যে নাম্বার নিচে দেওয়া আছে পাশে, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। হ্যাঁ, আর আমাদের যারা অফলাইনে আসবে, তো আমাদের যে আর্ডাং হসপিটাল রোডটা আছে না, পুকুরিয়া থানার অন্তর্গত, সেখানে যে চশমার দোকানটা আছে তার উপরই তলা কিন্তু আমাদের ক্লাস করানো হচ্ছে, সেখানে আসবা। আর আমাদের নাম্বারে যোগাযোগ করো, ইনফরমেশন পেয়ে যাবা। আমি বলে দিলাম এখানে কেউ নেই এই জায়গায় যারা এইরকম করে পড়ে দেবে। আর যারা অরফান বা কোনো অসুবিধা আছে, তো আমার সঙ্গে দেখা করবা, ওদের ফ্রি অফ কস্টে পড়ানো হবে, ফ্রি অফ কস্ট, কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না। এমন না হয় যে টাকার জন্য কারো পড়া হয়নি, অসুবিধা থাকবে কোনো ব্যাপার না, আমার সঙ্গে পার্সোনাল দেখা করবে তুমি, আমি তোমার জন্য সব হেল্প করবো, নোটস পর্যন্ত ফ্রিতে দিব, অসুবিধা নেই। আর যারা পরীক্ষায় আমাদের কাছে পরীক্ষায় ভালো নাম্বার পাবে, তাদেরকে আমরা প্রাইজ স্কলারশিপ ভালো ভালো দিব, যেন ওরা ভালো রেজাল্ট করতে পারে, ওদের সম্মানে ভালো লাগে, আর বাপ মারও গর্ব হয় যে আমার বাচ্চা রেজাল্ট করেছে, আর আমাদেরও গর্ব হয় যেন আমরা একটা মানে লোককে বা ছাত্রকে মানুষ করতে পেরেছি, আর বাপ মার জায়গায় আমরা নিজের একটু হালকা জায়গা করতে পেরেছি। ঠিক আছে, এইটুকু করবো কামনা করি। আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগলো ডিজিটালি। থ্যাংক ইউ, আর এবার নাইস ডে। আসে যদি ভালো লাগে তো লাইক এন্ড শেয়ার করো, দাবাকে শেয়ার করো, দাবাকে মানে ভাই বোনের মধ্যে সবার সঙ্গে শেয়ার করো। আর ইউটিউবে আমাদের যে আছে হীরা জিএস একাডেমি সার্চ করবে এক্ষুনি, আর এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা বাজিয়ে দাও। থ্যাংক ইউ, বাই।